সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, পুরোটাই অস্বীকার প্রধানের। পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ, বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটার কথা স্বীকার পঞ্চায়েত প্রধানের। এলাকার মানুষ এবং বিজেপি কর্মীরা বাধা দেয়। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী পঞ্চায়েতের রায়পাড়া এলাকার ঘটনা। এলাকার মানুষ বাধা দিলে যারা গাছ কাটছিল তারা পঞ্চায়েতের প্যাডে লেখা একটি অনুমতিপত্র দেখায়। অনুমতিপত্রে পিডব্লিউডি রাস্তার উল্লেখ আছে, কিন্তু প্রধান জানান ওটা পিডব্লিউডি রাস্তা নয়। এছাড়াও যে এলাকায় গাছ কাটা হয় সেই এলাকায় সিপিএম এর পঞ্চায়েত মেম্বার কিছুই জানেন না। সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলা জানান, মিটিং করে তার রেজুলেশন করা হয়েছে। পঞ্চায়েতে যতজন মেম্বার তার অধিকাংশ মেম্বারই মিটিংয়ে উপস্থিত ছিলেন, কিন্তু ওই মিটিংয়ে রায়পাড়া এলাকা সিপিএম এর মেম্বার উপস্থিত ছিলেন না, তাই তিনি বিষয়টি জানেন না। রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের রেজুলেশন মেনে গাছগুলো কাটা হয়েছে, কিন্তু বন দপ্তরের কাছ থেকে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি, সেটাও তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি পুরো বিষয়টি পঞ্চায়েতের উপর ছেড়ে দেন। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে আমাদের এই খবরটি প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন। প্রতিবাদ শুনলো না, গাছগুলো কেটে নিয়ে চলে গেছে। টিএমসি পার্টির লোকেরা। আপনারা কোন পার্টির দিক? আমরা বিজেপির পক্ষ থেকে বাধা দিয়েছিলাম। কি বললো তারা? তারা বললো যে টেন্ডার দেওয়া হয়েছে, গাছ নিয়ে যাবে, বা নিয়ে গেছেও। আমাদের কোনো কথা মানলো না। চাইছেন এখন আপনারা? আমরা তার প্রতিবাদ করতে চাইছি, প্রশাসনকে জানালাম, প্রশাসন বলছে ভিডিওকে জানাতে, ভিডিওকে জানানো হলো, ভিডিও বলছে দেখা যাবে জিনিসটা পরে। কি নাম আপনার? বিশ্বজিৎ মণ্ডল। আপনাকে জানানো হয়নি তাই তো? আমি গিয়ে দেখবো এবার কি হচ্ছে, এখন শুনছি। কি নাম আপনার? নন্দিতা বর্মন। যে বা যারা অভিযোগ করছে তারা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ যে জায়গাটা থেকে রাস্তাটা যাচ্ছে, মানে সেই জায়গার উপরে গাছ পড়েছে, সেটা পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সাধারণ অধিবেশনে পাশ করিয়ে যাতে সেই গাছগুলোকে বিক্রি করা যায় এবং সেটা পঞ্চায়েতের ফান্ডে জমা পড়ে, আমরা মদ ফরাক্কা কেটে তাদেরকে গাছগুলো বিক্রি করেছি এবং সেই টাকা পঞ্চায়েতে মদ ফরাক্কা কেটে সেই পঞ্চায়েত ফান্ডে জমা পড়েছে। মনে হয় জনপ্রতিনিধি অবশ্যই জানে, জনপ্রতিনিধি কোনো মতেই বলতে পারেন না, কারণ জনপ্রতিনিধির সিগনেচার আছে, পঞ্চায়েতের সাধারণ অধিবেশনে তার সিগনেচার আছে, জনপ্রতিনিধি বলতে পারে না। আমার মনে হয় জনপ্রতিনিধি যদি বলে থাকে, জনপ্রতিনিধির নাম করে অন্য কেউ বলেছে, তিনি জনপ্রতিনিধির নাম। আপনার নাম? আমার নাম আশুতোষ কামিলা, প্রধান সাহেবখালী গ্রাম পঞ্চায়েত।